সারা দেশে যখন তীব্র লোডশেডিংয়ে মানুষের চরম ভোগান্তি, তখন রাজধানী ঢাকার বাইরের মাত্র 3টি এলাকার মানুষ জীবন কাটাচ্ছেন তুলনামূলক স্বস্তিতে। এলাকাগুলো হলো বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতের নিজ নিজ নির্বাচনী এলাকা আর প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক জেলা বগুড়া। আজকের টাইমস বিশ্লেষণে জানব একই দেশের ভিন্ন অঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতির এই বৈষম্যের আদ্যোপান্ত। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলায় লোডশেডিং নাই বললেই চলে। নেসকোর আওতাধীন সিরাজগঞ্জ শহরের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে তাদের এলাকায় কোনো লোডশেডিং নেই। স্থানীয়দের মতে, যেখানে জেলার অন্যান্য উপজেলায় দিনে 5 থেকে 6 বার বিদ্যুৎ চলে যায়, সেখানে মন্ত্রীদের এলাকায় দিনে বড়জোর 1 বা 2 বার বিদ্যুৎ বন্ধ হয়। তবে মন্ত্রীর আসনের বাইরে পুরো সিরাজগঞ্জ জুড়েই বিরাজ করছে তীব্র ক্ষোভ। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর আওতাধীন এলাকাগুলোতে 120 মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ মিলছে মাত্র 90 মেগাওয়াট। গত শনিবার বিদ্যুৎ সংকটের কারণে রায়গঞ্জের ভুইয়াগাতি আঞ্চলিক অফিসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় তাঁত কল মালিক ও শ্রমিকরা। বিদ্যুৎ না থাকায় সেখানকার বিখ্যাত তাঁত শিল্প এখন মারাত্মক ক্ষতির মুখে। দক্ষিণ পশ্চিমের জেলা যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতের আসন যশোর সদরে পরিস্থিতি বেশ স্থিতিশীল। ওজোপাডিকোর দেওয়া তথ্য মতে 60 মেগাওয়াট চাহিদার পুরোটাই সেখানে সরবরাহ করা হচ্ছে। তাছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় অন্যান্য বিভাগগুলোতেও চাহিদার কাছাকাছি বিদ্যুৎ মিলছে, যার ফলে কোনো শিডিউল লোডশেডিং নেই। কিন্তু প্রতিমন্ত্রীর আসনের বাইরে চিত্র একেবারেই ভিন্ন। যশোরের নওয়াপাড়া সহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর শিল্প এলাকায় বিদ্যুৎ সংকট ভয়াবহ রূপ নিয়েছে। কর্মকর্তাদের তথ্য মতে সেখানে দৈনিক 35 থেকে 40% পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় শিল্প কারখানায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক জেলা বগুড়াতেও সারা দেশের তুলনায় সংকট অনেক কম। বগুড়া সদরের বাসিন্দাদের মতে সম্প্রতি কিছুটা বিদ্যুৎ যাওয়া আসা করলেও পরিস্থিতি সহনীয়। পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর তথ্য অনুযায়ী সেখানে 15 থেকে 20% মতো সাময়িক ঘাটতি থাকলেও তা ফিডার ব্যবস্থাপনার মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। দেশজুড়ে লোডশেডিং এর এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষ যখন তীব্র গরমে আর শিল্প কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে নাকাল, তখন ক্ষমতা কেন্দ্রিক এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এক বড় ধরনের প্রশ্ন ও বৈষম্য তৈরি করেছে। জাতীয় গ্রিডের বিদ্যুৎ কি তবে সাধারণের চেয়ে ভিআইপি এলাকার জনপথেই বেশি আলো ছড়াবে? এমন প্রশ্ন সাধারণ মানুষের।